এবারে আসেন ইসমাইল আলাইহিস সালামের সংক্ষিপ্ত কুরবানির বিবরণ। ইসমাইল আলাইহিস সালাম তার প্রাথমিক পর্যায়ে স্ত্রী ছিল বিবি সারা, যার ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন হিয়ামিন আহসানিন নিসা। তৎকালীন যুগে আরব ভূখণ্ডে সারা ছিলেন অত্যন্ত পরমা সুন্দরী নারী। তো সারা আলাইহিস সালাম তার যখন গর্ভে সন্তান আসে না, এমতো অবস্থায় এক পর্যায়ে বিবি হাজেরাকে বিবাহের নির্দেশ দেন। পরামর্শক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিবাহ করেন। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর বয়স, এমতো অবস্থায় বিবি হাজেরার গর্ভে ইসমাইল বিবি হাজেরার গর্ভে আসেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের যখন 99 বছর বয়স, এমতো অবস্থায় বিবি সারার গর্ভে আসেন ইসহাক, যিনি ইউসুফ আলাইহিস সালামের দাদা ছিলেন, আর ইয়াকুব আলাইহিস সালামের পিতা ছিলেন ইসহাক। তো বিবি সারার গর্ভে আসেন ইসহাক, আর বিবি হাজেরার গর্ভে আসেন ইসমাইল। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহর বিধান, নবী আপনি আপনার স্ত্রী এবং সন্তান, এই দুগ্ধপোষ্য সন্তানকে আপনি কাবার সেই নির্জন এলাকায় আপনি রেখে আসেন, এমন প্রত্যন্তর এলাকায় রেখে আসেন যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো জীবজন্তু নাই, এমন একটা লোকালয় জনপদে আপনি রেখে আসেন। আমি সংক্ষেপে বলছি, অনেক হাদিস আছে, আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে নবী ইব্রাহিম তার দুগ্ধপোষ্য ইসমাইলকে এবং তার মা হাজেরাকে নিয়ে চলে গেলেন বর্তমান যেটা জমজম কূপ, এই জমজম কূপের একদম সন্নিকটে, কাবা ঘরের নিকটে একটা পাকুড় গাছের নিচে বিবি হাজেরা এবং তার দুগ্ধপোষ্য সন্তানকে রেখে আসলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তৎকালীন যুগে ওই এলাকায় কোনো মানুষ বসবাস করে না, কোনো জীবজন্তু বসবাস করে না, কোনো ফসল আবাদ হয় না, কোনো খাদ্য পাওয়া যায় না, কোনো পানীয় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে পরীক্ষায় তিনি সন্তান আর স্ত্রীকে রেখে চলে আসলেন। এরপরে সূরা সফফাত 101 নম্বর 2, 3 এই আয়াতগুলোতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সন্তান ইসমাইল হাঁটাচলা করতে আরম্ভ করলেন। মুফাসসিররা বলছেন তার বয়স ছিল 13 বছর। এমতো অবস্থায় একে তো দুগ্ধপোষ্য সন্তান, বৃদ্ধ অবস্থায় সন্তান হয়েছে, এরপরে ওই সন্তানকে অনেক নির্জন এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন। এরপরে সন্তান যখন বড় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দেখেন, এমতো অবস্থা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যে হে নবী আপনি আপনার সন্তানকে কুরবানি করেন। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম ইসমাইলকে বলছেন যে বেটা, আমার কলিজার টুকরা আদরের সন্তান, আব্বু আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাখ্যায় বা এই স্বপ্নের বিপরীতে তোমার বক্তব্য কি একটু বলো। তখন নবী ইসমাইল ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, তিনি তার পিতাকে বলছেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন আপনি ওইটা বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চান অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলছে, তার কোনো আপত্তি নাই যে আব্বু আপনি এটা কি বলেন, আপনি আমাকে জবেহ করবেন, আপনি আমাকে কুরবানি করতে পারবেন, এটা হয় আব্বু? এ কথা বলছেন না। ইসমাইল বলছেন, ইয়া আবাতিফ আল, হে আমার সম্মানিত পিতা আপনি ওইটাই করেন যা আপনার রব আপনাকে আদেশ করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম এবং ইসমাইল যখন আত্মসমর্পণ করলো, তার মানে ইব্রাহিম তিনি কুরবানি করতেও রাজি, আর ইসমাইল তিনি কুরবানি হতেও রাজি। এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়েছো। অতএব মনে রেখো তুমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, অবশ্যই আমি আল্লাহ সৎকর্মশীলদের উত্তম প্রতিদান দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। যার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে একটা মহান কুরবানি, যিবহিন আযীম, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মহান একটা কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে দান করলেন। বলি সুবহানাল্লাহ।
এ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস।